একটা ছিল সামুদ জাতি, সামুদ, এরাও ছিল অনেক বড় বড়, তাল গাছের সমান লম্বা লম্বা, পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো, পাহাড় কেটে বাড়ি নির্মাণ করতো। ওদের অস্তিত্ব আছে? আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছে। একটা জাতি ছিল সাদুম জাতি, সাদুম, এদেরকে বলা হয় কওমে লূত, মানে সমকামী, হোমোসেক্সুয়াল, মানে নারী নারীতে জেনা করতো, পুরুষ পুরুষে জেনা করতো। নাউজুবিল্লাহ আমরা বলছি, কিন্তু এখন এদের সংখ্যা দিন দিন বাড়ছে সমাজে, এবং এটা কিয়ামতের একটা বড় আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের মধ্যে ভয় পাই কয়েকটা বিষয়। এক নাম্বার ভয় পাই আমার উম্মত রিয়া করবে, রিয়া, লোক দেখানো আমল করবে। দুই নাম্বার ভয় পাই আমার উম্মত মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে, আমার উম্মত মূর্তি পূজা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, হাদিসে আছে, দেখে নিন। তিন নাম্বার তিনি বলেছেন, আমি ভয় পাই আমার উম্মতের উপরে যে আমার উম্মতের একটা অংশ সমকামী হয়ে যাবে, এবং দিন দিন এটা বাড়ছে। তো একটা কওম ছিল সাদুম জাতি, সাদুম, এরা ছিল জর্ডান, যে দেশটার নাম আছে জর্ডান, এই জর্ডানের পাশে একটা সাগর আছে, ডেড সি বা মৃত সাগর, এখানে ওরা বসবাস করত। এরা হোমোসেক্সুয়াল ছিল। তারা তখন বলতো, আমরা পবিত্র, কে আছে আমাদেরকে শাস্তি দিবে? হে লূত, তুমি যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে আসো। এরকম করে বলেছিল, যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে এসে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন, জিবরাইল, মিকাইল। ওই জায়গাটাকে পাখা দিয়ে তুলে আসমানে উঠিয়ে আবার জমিনে ধসিয়ে দিয়েছে। এটা রূপকথা নয়, এটা কোরআনে বলা আছে। ওদের অস্তিত্ব কি এখন আছে? নাই। ওই সাগরটার অস্তিত্ব আছে, ওই সাগরে কোনো মানুষ ডোবে না, ওখানে কোনো প্রাণের অস্তিত্বই নাই, এমন ভাবে আল্লাহ পাক ধ্বংস করেছে। আমি বলছি সব সময়ের ব্যাপার। দেখেন, কওমে নূহ, নূহ আলাইহিস সালামের কওম আছে এখন? নাই। আদ, সামুদ, মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওম মানুষকে ঠকাতো, ছিনতাই করত, মাপে কম দিত, এবং মানুষকে খুব বেশি বেশি পেটাতো, মানুষকে মারতো, খুব কঠিন ভাবে মারতো। এখন কিন্তু এই সুন্নাত চলছে, মানুষকে কঠিন ভাবে মারা হয়। তো এই সুন্নাতটা শুআয়ব আলাইহিস সালামের কওমের, এবং সেই কওম প্রথম কওম যাকে আল্লাহ পাক পৃথিবীতে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিয়েছে। এদের অস্তিত্ব কি এখন আছে? নাই। আমি বলতে চাচ্ছি যে জুলুম, জালেম, মাজলুম এগুলো চিরস্থায়ী নয়, আপেক্ষিক বিষয়। একটা সময় যাচ্ছে, আরেকটা সময় আসবে, আবার এই সময় চলে যাবে, আরেকটা সময় আসবে, পৃথিবী এভাবে চলতেই থাকে। এর মধ্যেই পরীক্ষা, এর মধ্যেই দুনিয়ার জীবনে পরীক্ষা। আপনাকে আমাকে হকের উপর থাকতে হবে, সালাত আদায় করতে হবে, কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, পারিবারিক আদর্শ ঠিক করতে হবে, সবকিছু জাহিলিয়াতে ডুবে গেলেও আপনাকে ঠিক থাকতে হবে, এটাই পরীক্ষা। কিয়ামতের মাঠ আছে বলেই কোন জালেম পার পাবে না, পার পাবে? কোন মাজলুম এর অধিকার খর্ব হবে না, কিয়ামতের মাঠে তার অধিকার তাকে পুষিয়ে দেওয়া হবে। এই পৃথিবীটা চূড়ান্ত হিসাব নিকাশের জায়গা নয়। আমরা যারা এটা মনে করছি যে হতাশ হয়ে গেলাম আমরা, মুসলিমদের আজকে কি হয়ে গেল, আমরা এখন পৃষ্ঠপোষণ করছি, আমাদের শিক্ষা ক্ষেত্রে দুর্বলতা, আমরা অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বল হয়ে যাচ্ছি, মুসলিমদের মধ্যে ঐক্য নাই, হ্যাঁ, আমাদেরকে ইসলামের শত্রুরা ডমিনেট করছে, সব দিকে মনে হচ্ছে যেন কোন ঠাসা মুসলিমরা, এমন মনে হচ্ছে না? কিন্তু আল্লাহর কসম করে বলছে যে এই সময়টা চিরস্থায়ী হবে না। আল্লাহ পাক লিখে রেখেছেন কিভাবে প্রেক্ষাপট পরিবর্তন হবে, কার মাধ্যমে হবে, কিভাবে হবে, আল্লাহু আ'লাম, আমরা জানি না। এতটুকু আমরা জানি যে এগুলো চিরস্থায়ী নয়। অতএব মুসলিমরা কখনো হতাশ হবে না। কি হবে না? হতাশ হবে না। মুসলিমরা পড়াশোনা করবে, প্রচুর পড়াশোনা করবেন, পড়াশোনা করতে থাকবেন। আমি অনেকদিন বলেছি সাবজেক্টগুলো, আপনাদেরকে আবার বলছি। সর্বপ্রথম কোরআন পড়বেন, কোরআন তেলাওয়াত করা শিখবেন, কোরআনের অর্থটা শিখবেন, কোরআনের ভাষা শিখবেন। এই ভাষা শেখার জন্য কওমি মাদ্রাসার আলেমদের কাছে গিয়ে পড়ে থাকতে হলে পড়ে থাকবেন, ভাষা শিখবেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছিলেন, কোরআন শেখা মুসলিমদের উপর যেমন ফরজ, এর ভাষা শিক্ষা কখন ফরজ। ভাষা না শিখলে আপনি কোরআন বুঝতে পারবেন না। কোরআন পড়া হয়ে গেলে বা পড়তে পড়তে একটা ভালো লেভেলে চলে গেলে আপনি এই যে নাহু সরফের কিতাবগুলো শেষ করবেন,
তারপরে আপনি চলে যাবেন হাদিসের বইয়ে। হাদিসের ছোট ছোট বইগুলো আগে পড়বেন, আগে বড় বড় বই পড়বেন না। অনেকেই ভুল করেন আপনারা, আমাদের যুবক ভাইরা একটু বেশি ভুল করে এখানে। হেদায়েত পেয়ে সবার আগে সহিহ বুখারী হাতে নিয়ে বসে থাকে। এটা ঠিক না ভাই। এটা কেন ঠিক না আপনি এখন বুঝতে পারছেন না, কারণ আপনি এক লাফ দিয়ে তো মেডিকেল সায়েন্সের বই পড়তে পারবেন না। আপনাকে গ্র্যাজুয়ালি যেতে হবে। প্রথমে আপনি পড়বেন হাদিসে আরবাঈন, এরপরে পড়বেন আপনি রিয়াদুস সালেহিন, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, মিশকাতুল মাসাবিহ, এই টাইপের বইগুলো আগে পড়বেন। তারপর আস্তে আস্তে আপনি যাবেন আবু দাউদ, তিরমিজি, নাসাই, পরে যাবেন বুখারী, মুসলিম। একটা সিস্টেম তো আছে, নাকি হঠাৎ করে লাভ দিয়ে আপনি একদম অনার্সে ভর্তি হয়ে যাবেন? হবে? এটা কি হয় কখনো? এভাবেই এই যে ফয়জুল কালাম, আপনার মুনতাখাব হাদিস, এই টাইপের বইগুলো আগে পড়বেন, পরে আপনি বড় বড় বইগুলো পড়বেন। হাদিসের বই পড়া শেষ, ইতিহাসের বই পড়বেন, ইসলামের হিস্ট্রি, সব বইগুলো পড়বেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত থেকে শুরু করে একদম ওমর, ওসমান, আলী, তারপর উমাইয়া খেলাফত, তারপরে আব্বাসীয় খেলাফত, তারপরে আপনার ফাতেমি সাম্রাজ্য, তারপরে আপনার এদিকে এই যে আপনার মামলুকদের শাসন, কর্ডোভার ইসলামিক শাসন, ওসমানীয় খেলাফত, এই পুরো বিষয়গুলো আপনাকে পড়তে হবে। একদম এই যে 1915 সাল পর্যন্ত বা 1921 সাল পর্যন্ত যে হিস্ট্রিটা আছে, এই 1400 বছর ইতিহাস আপনাকে জানতে হবে। যে জাতি তাদের ইতিহাস জানে না, তারা হীনমন্যতায় ভোগে। আমরা জানি না তো আমরা কাদের সন্তান, জানেন? ইতিহাস পড়েন, দেখবেন ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে যে মুসলিমরাই এই বিশ্বকে শাসন করেছে। হিস্ট্রির পাতায় পাতা লেখা আছে। এখন এই কথাটা কারো মাথায় নেই, এটাই বাস্তব। অতএব ইতিহাস পড়তে হবে আপনাকে। ইতিহাসের পরে আপনি পড়বেন ফিকহ। ফিকহ মানে হচ্ছে গভীর জ্ঞান। ফিকহের যে ক্লাসিক্যাল বইগুলো আছে, হানাফি মাযহাবের, অন্যান্য মাযহাবের, এইগুলো আপনি পড়বেন। এখানে আপনি সাম্প্রদায়িক হবেন না, জ্ঞানটাকে উদার করবেন, মৌমাছির মতো হয়ে যাবেন। যেখানে জ্ঞান সেখানে চলে যাবেন, যেখানে জ্ঞান সেখানে যাবেন। এমন করবেন না যে আপনি একজন আলেমকে ফলো করেন, তারই বক্তব্য শুনবো, তারই বই পড়বো, অন্য কারো বই পড়বো না, বক্তব্য শুনবো না, এমনটা করবেন না। এই টাইপের কাজ যারা করেছে, এরা ওই সাতকানার হাতি দেখার মতো অবস্থা হচ্ছে। কথা বুঝতে পারছেন না? একটা হাতির, কেউ বলছে হাতিটা খাম্বার মতো, কেউ বলছে পাখার মতো, কুলার মতো, ইত্যাদি। এক একজন এক একটা অংশ পেয়েছে। ইসলাম একটা প্রশস্ত বিষয়, এই জন্য ফিকহের প্রশস্ত বিষয়গুলো পড়বেন। তখন দেখবেন যে আমলগুলো করা হচ্ছে, আপনারটার যেমন দলিল আছে, ওই ভাইয়েরটারও দলিল আছে। কথা বুঝতে পারছেন না? তখন দেখবেন যে ওই ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে আর মসজিদ ভাগ হবে না ইনশাআল্লাহ। কেন ভাগ হয়? কারণ আমরা ফিকহের গভীর জ্ঞান জানি না। মনে করে আমি যেটা করছি এটাই সহি, বাকিরা যেটা করছে না ভুল, জাল জয়ীফ। জাল জয়ীফের আপনি কি বলছেন? আপনি কি মুহাদ্দিস? আপনি বড়জোর বলতে পারেন হাদিসটাকে অমুক মুহাদ্দিস জাল বলেছেন, এটা বলতে পারেন না। যাই হোক, এখানে অহংকার প্রদর্শন করা ঠিক হবে না। ফিকহের ক্ষেত্রে উদার হয়ে যাবেন, কারণ আমরা মুসলিমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই। আমাদের মধ্যে কিছু বিষয়ে ইখতিলাফ থাকতে পারে, এবং এটা ছিল, আছে এবং থাকবে। এর মানে এই নয় যে আমি একমাত্র জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আর তারা সবাই বাতিল ফেরকা, এমন নয় বিষয়। সবার মাঝেই কল্যাণকর অনেক বিষয় আছে, আপনি কল্যাণটা নিয়ে নেন, অকল্যাণকর বিষয়গুলো ছেড়ে দেন, ব্যাস, সিম্পল। কারণ এখন মুসলিমদের ঐক্যটা অনেক বেশি দরকার। যদি মুসলিমদের ঐক্য থাকতো, আজকে এই দুর্দশা হয়তো হতো না। ঐক্য নাই, কোনো বেজ নাই, সবাই তো এখন কামড় দিবে, তাই দায়ী, অন্যকে দায়ী করার দরকার নাই। দোষ তো আমার, দোষ তো আপনার, আপনি আমি তো এক হই নাই, তো মানুষের দিকে আঙুল তোলার দরকার নাই। তো পরিস্থিতি আরো খারাপ হবে, এবং খারাপ হলে আমরা অবাক হব না। মায়ের যদি আরো বেশি খাওয়া হয়, আরো অবাক হওয়ার কিছু নাই, কারণ এটা খাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছি আমরা। আগে নিজেদের ভুলগুলো শুধরাই, আগে নিজেদের ভুলগুলো শুধরাই, তারপরে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক কবুল করলে আল্লাহ পাক এমন জায়গায় মুসলিমদেরকে নিয়ে যাবেন যখন তাদের দিকে কেউ আঙ্গুল তুলতে পারবে না ইনশাআল্লাহ। নিজের ঘরগুলো আগে ঠিক করেন, ঈমান ঠিক করেন, আকীদা ঠিক করেন, আমল ঠিক করেন, পরিবার ঠিক করেন, রিজিক ঠিক করেন, ইউনিটি ঠিক করেন, দেখবেন আস্তে 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 মুসলিমরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একবারে কোনো কিছু হয় না, কখনো রাতারাতি কোনো কিছু পরিবর্তন হয় না। আমার কথায় কষ্ট পাচ্ছেন? আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলি আগে। এটাই প্র্যাকটিক্যাল বিষয় আমার কাছে মনে হয়, যে প্রথমত আমাদের মধ্যে ত্রুটি আছে, আমাদের মধ্যে ল্যাকিংস আছে, আমাদের মধ্যে ত্রুটি আছে, দোষ আছে। এগুলোকে আমাদেরকে সলভ করতে হবে, তারপরে আমরা সামনে আগাতে পারবো। আর যদি দোষগুলো আরো বাড়তে থাকে ডে বাই ডে, তাহলে আমাদের অধঃপতনও বাড়তে থাকে।
কেউ ঠেকাতে পারবে না। এই যে বললেন কতজন কোরআনের জন্য জীবন দিতে চান, বলেন সবাই চাই। জিজ্ঞাসা করলাম কতজন পড়তে চান কোরআন, দেখলেন হাত নাই, 10টা হাত। কিভাবে হবে? আমাকে বলেন কিভাবে সম্ভব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কি এমন ছিলেন যে সাহাবীদের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয় দিয়েছিলেন? তারা কি এমন ছিলেন আমাদের মতো? কোরআন পড়তে জানতেন না, অর্থ বুঝতেন না, এরকম ছিলেন? আমল করতেন না, নামাজও পড়তেন, সুদও খাইতেন, এমন ছিলেন? বছর বছর হজ উমরা করতো, ঘুষও খাইতো, এমন ছিল? বা ব্যক্তিগত জীবনে খুব ইমানদার, অর্থনৈতিক জীবনে ইমান নাই, এমন ছিল? ছিল না। তারা পরিপূর্ণভাবে ইসলাম পালন করার চেষ্টা করতেন। এটাই আমাদের করা উচিত প্রথমত। এটা আমার প্রথম নসিহত। তো ভাই, প্রিয় ভাইরা, অনেক কঠিন কথা বলে ফেলছি মনে হয়। আচ্ছা আসুন, প্রথম নসিহত ভাই, পড়াশোনা করেন। যে কটা সাবজেক্ট বললাম, কোরআন, হাদিস, ইতিহাস, ফিকহ, এগুলোর সাথে জড়িয়ে নেবেন। আপনি জেনারেল লাইনে যেগুলো পড়ছেন সেগুলো অবশ্যই পড়ুন। অনেক ক্রেজি আমরা কিছু ভাইকে দেখি, হেদায়েত পাওয়ার পরে জেনারেল লাইনে পড়া বাদ। বাসায় বাবা মার সাথে সম্পর্ক খারাপ, বাড়ির থেকে বের হয়ে চলে যাচ্ছে, না আমি আর ইউনিভার্সিটিতে পড়বো না, আমি আর এইসব সাবজেক্ট পড়বো না, একদম টোটালি চেঞ্জ হয়ে যাবো। এত সহজ নয় বিষয়, এত সহজ নয়। আপনি 20-25 বছর পার করে ফেলেছেন। এখন সামনে আপনার ক্যারিয়ার আছে, আপনার চাকরি আছে, আপনার জব আছে, ফ্যামিলি আছে। কিভাবে কি করবেন আপনি এখন? সো আপনি যেখানে পড়ছেন সেখানে পড়েন, ইউনিভার্সিটিতে পড়ছেন পড়েন, মেডিকেল সায়েন্স পড়ছেন পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন পড়েন। এই সব জ্ঞানের আমাদের দরকার আছে? দরকার নাই? এই যুগের সাথে তাল মিলাতে হলে এগুলোর দরকার নাই? অবশ্যই দরকার আছে। এগুলো আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে এগুলো জানতে হবে। এবং আপনি আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে ব্যয় করার চেষ্টা করেন, এটা আপনি করেন। এতটুকু আমার পরামর্শ। কিন্তু ট্র্যাক চেঞ্জ করার দরকার নেই আপনার, সবাই সেটা পারবে না। অতএব ওই ট্র্যাকে থেকেই আপনি সাবজেক্টগুলো কভার করেন। আকীদা পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, ফিকহ, ইসলামের ইতিহাস। আরেকটা সাবজেক্ট বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একদম মুখস্থ থাকতে হবে। বলেন নবীর জন্য জীবন দিতে চান কতজন? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, সবাই। এবার বলেন আমাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় স্ত্রীর নাম কি ছিল? কে বলেছেন? আপনি আমার কাছে একটা হাদিয়া নিয়ে যান আজকে। একজন ব্যক্তি সঠিক উত্তর দিয়েছে। আপনি কি দেখতে পাচ্ছেন নবীর প্রতি কত ভালোবাসা আমাদের? একজন উত্তর দিতে পেরেছে। এই হচ্ছে বাস্তবতা। অতএব বাস্তবিক হয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মুখস্থ করবেন আগামী রমাদান আসার আগেই। হাত তোলেন, কথা দেন, পারবেন ইনশাআল্লাহ? দুটো ওয়াদা করেছেন, কোরআন পড়া শিখবেন আগামী রমাদান আসার আগেই, রাসূলের জীবনী পড়া শিখবেন, শুধু না মুখস্থ করবেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একদম ছোটস্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মৃত্যু, কত বছর মক্কায় ছিলেন, কত বছর মদিনায়, কখন তিনি হিজরত করলেন, কখন তায়েফে গেলেন, কখন বদর, কখন হুদ, টোটাল বিষয় আপনার মুখস্থ থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন। তখন সত্যিকারের আশিকে রাসূল হতে পারবো। এখন শুধু কথায় কথায় আশিকে রাসূল বলে লাভ নেই। আমার কথা কষ্ট পাচ্ছেন? বাস্তবতা এরকম ভাই। জানেন ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তারা 24 ঘন্টা পরিশ্রম করে। আপনি জানেন যারা ইসলামের এগেইনস্টে কাজ করে, বিরুদ্ধাচারণ করে, ইসলাম মুসলিমদেরকে ডমিনেট করতে চায়, এরা 24 ঘন্টা কাজ করে, 1 সেকেন্ড রেস্ট নেয়। গোছানো কাজ, মেহনতের কাজ, জবাবদিহিতামূলক কাজ, কোনো দুর্নীতিহীন কাজ। ওদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে ফেলে দিতে। আর আমরা মনে করি যে আমরা তো মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, আমরা মরলেই জান্নাত নিশ্চিত, তাই না? আমরা আল্লাহর একদম কবুলিয়ত প্রাপ্ত, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত। আমাদেরকে কে ঠেকায়? আমাদের ভাবখানা এমন। এই চিন্তা করতে করতে বিগত 100 বছরে আজকে আমাদের অবস্থা হয়েছে। একদিনে হয়নি, বিগত 100 বছরের অবস্থা হয়েছে। এর মাঝখানে শ্রম দিয়েছেন ওলামায়ে কেরাম, একদম শ্রম ঢেলে দিয়েছেন। কিন্তু ওলামায়ে কেরামের একার শ্রম কি যথেষ্ট হবে? শুধু ওলামায়ে কেরামকে নিয়েই কি পুরো জাতি? সবার ভূমিকা আছে না এখানে? এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা সবাই একটা জাতি, আমরা কেউ কারো শত্রু নই। দেশের আলেম, প্রশাসন, গভর্নমেন্ট, সাধারণ জনগণ, যুবক যুবতী সবাই মিলে একটা বডি। আমরা কেউ কারো শত্রু নই।
আমাদের একজনের গায়ে আঘাত লাগলে আরেকটা অঙ্গ ব্যথা পাবে, এটাই আমাদের চরিত্র হওয়া উচিত। আমরা সবাই মিলে একটা বাঙালি জাতি, পুরো জাতি। আমরা কি জাতির অংশ নই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা দোয়া করে, আল্লাহ তুমি আমাদের এই দেশটাকে শক্তিশালী করে দাও এবং আমাদের দেশের প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ তুমি কোরআনওয়ালা বানিয়ে দাও, নবী সুন্নাহওয়ালা বানিয়ে দাও এবং ইসলাম বিরোধী অপশক্তিগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমাদের মধ্যে ইউনিটি দান করো, ঐক্য দান করো, হৃদ্যতা, ভালোবাসা দান করো এবং স্বচ্ছতা, অনেস্টি দান করো, সততা দান করো। আল্লাহ